তাদের যদি মেথোডোলজিক্যাল উইকনেস থাকে সেটাও তুলে ধরবো। আবার একই সাথে এটা আপনাদের আমি বলি, কথা দিয়ে যাই, এই রিপোর্টগুলোতে যেখানে সত্য কিছু থাকবে, যেখানে আসলে আমাদের মধ্যে কোনো দুর্বলতা আছে, সেই জায়গাগুলো আমি অ্যাড্রেস করবো এবং নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি একপাক্ষিকভাবে শুধু তাদের দোষ ধরবো এটা আমি করবো না। সেইখানে যদি জেনুইনলি কিছু থাকে, যেটা আছে আমাদের, আমরা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কাজেই এই একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমি সেই র্যাঙ্কিংগুলোতে আরো সামনের দিকে ওঠার চেষ্টা করব, যাতে আমার র্যাঙ্কিংটা জেনুইনলি তাদের ভুল ধরে দেয়, মেথোডোলজিক্যাল উইকনেসগুলি ইমপ্রুভ করার, তাদেরকে করা, এবং আমার নিজের এন্ডে আমাদের যদি যে দুর্বলতা আছে সেটাকেও কাটিয়ে ওঠার মাধ্যমে সেখানেও আমরা সেগুলোকে ফিক্স করার মাধ্যমে আমরা র্যাঙ্কিংয়ে আরো সামনের দিকে এগিয়ে চাই। কারণ আমাদের র্যাঙ্কিং খারাপ হোক এটা তো আমরা চাই না। আমরা সবাই মিলে এই জায়গাগুলোকে আরো এগিয়ে দিতে চাই। বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধের চেতনার মূল জায়গা গণতন্ত্র এবং বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই জায়গাগুলো আমরা প্রোটেক্ট করতে চাই, নিশ্চিত করতে চাই, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এটা করতে গিয়ে হয়তো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, আপনারা জানেন, এবং বিভিন্ন স্তরে সবার চিন্তা চেতনা মানসিকতা হয়তো একরকম হয় না। মাননীয় প্রধানমন্ত্রী একবারে সবার উপরে বসে যে চিন্তাগুলি করছেন, এটা ট্রিটল করে একবারে গ্রাসরুট ইউনিয়ন পর্যায়ে অনেক ক্ষেত্রে যায় না, দলীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে এগুলো চেষ্টা করছি এবং সেইখানে আমাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমাদের দরকার। তারা করছেন, তারা বিচ্যুতি, ব্যর্থতা এবং ব্যত্যয়গুলি তুলে ধরার মাধ্যমে সরকারের বা আমাদের বা রাজনৈতিক দলগুলোর বন্ধু হিসেবে কাজ করছেন। আমরা এই বন্ধুত্বের হাত বাড়াতে চাই এবং এখানে একটা পার্টনারশিপ তৈরি করতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের